হে আল্লাহ আমার খাজা বাবার উসিলায়, হে আল্লাহ আমার পিসারের উসিলায়, আমার অমুকের উসিলায়, তমুকের উসিলায় তুমি ক্ষমা করে দাও। এরে ওনারে ক্ষমা করবো কি? একদল লোক তারা মাজারের ব্যবসা শুরু করে দিয়েছে। মুসলমান তিনি যদি তার ঈমানকে রক্ষা করতে চান তাহলে তিনি কোন মাজার পূজারী হতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ যদি কাউকে গাউসুল আজম বলে ওই ব্যক্তির সাথে সাথে মুশরিক হয়ে যাবে। সাথে সাথে ফতোয়া দিয়ে গেলাম, এই বাংলাদেশ না গোটা পৃথিবীর কোন আলেমের নিয়ে আসে। Bring any scholar of the world, I challenge you. ইয়া গাউস ওয়াগিসনি ওয়া আমদিদনি। আমরা হাদিসের মধ্যে দোয়া পাই, হে মহান সাহায্যকর্তা, ত্রাণকর্তা, আপনি আমাকে সাহায্য করুন। তাহলে গাউসে পাককে, আল গাউসুল আজমকে, আর আপনি অন্য কাউরে গাউসে আজম বলছেন। ঈমান কই? ঈমান শয়তান অলরেডি কিনে নিয়ে গেছে। গরিবে নেওয়াজ কে? গরিবে নেওয়াজ কে? গরিবে নেওয়াজ মানে হচ্ছে গরিব মানুষ যার মুখাপেক্ষী। গরিব মানুষ কার মুখাপেক্ষী? আল্লাহ। আনতুমুল ফুকারা আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সব মানুষ আল্লাহর মুখাপেক্ষী, সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী। ওয়া আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসআল। আর আপনি অন্য কাউকে আপনি গরিবে নেওয়াজ বলেন, আবার অমুকের কাছে আপনি চান, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কারো কাছে যদি কোনো মুসলমান চায়, কোনো মানুষ চায়, সাথে সাথে এই লোক মুশরিক হয়ে যাবে, তার কোনো ইবাদত কবুল হয় না। এবং কারো ধর্ণা দেয়া লাগে না। আল্লাহ কি আপনারা চিনেন নাই? চিনেন কিনা? হে আল্লাহ আমার খাজা বাবার উসিলায়, হে আল্লাহ আমার পিসারের উসিলায়, আমার অমুকের উসিলায়, তমুকের উসিলায় তুমি ক্ষমা করে দাও। এরে ওনারে ক্ষমা করবো কি? ওনারে ক্ষমা করবো কি? বুঝেন নাই কথা? আমি কি আপনাদের কাছে টাকা পয়সা চাইতেছি? আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না। যারা আপনাদের কাছে টাকা পয়সা চায় তাদের কথা শুনতে সাবধান। যারা টাকা দিলে কেবল খুশি হয় তাদের ব্যাপারে সাবধান। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। আল্লাহ ইন্নাকা সামিউদ দুআ। দোয়া শুনেন কে? দোয়া যখন করেন তখন আপনার মুর্শিদের চেহারাটা আপনার সামনে বাইসা উঠে, সাথে সাথে মুশরিক হয়ে গেছে, সাথে সাথে মুশরিক হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই? চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু কাছে। জিকির হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন মুসলমান তিনি যদি তার ঈমানকে রক্ষা করতে চান তাহলে তিনি কোন মাজার পূজারী হতে পারেন না। কোন মাজার পূজারী হতে পারেন না। কোন কবরে যদি কোন মুসলমান গিয়ে ফুল দেয় এবং মনে করে যে কবরের লোক তাকে রক্ষা করতে পারবে, সাথে সাথে মুসলমান থেকে কাজ হয়ে যাবে। চ্যালেঞ্জ করে গেলাম, হবেন কোন মুসলমান, কোন আলেম, কত বড় আল্লামা নিয়ে আসেন, একটু দেখা বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ প্রার্থনা কবুল করতে পারে, আল্লাহ ছাড়া কেউ আপনার প্রয়োজনগুলো মেটাতে পারে, বলতে হবে। যিনি কবরে শুয়ে আছেন তিনি কার মুখাপেক্ষী? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে শুনেছেন কিয়ামতের ময়দানে সবাই তো নাফসি নাফসি বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আর আপনি মনে করতেছেন অমুকে আপনারে বাঁচিয়ে দেব। তার বাঁচানোর জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দিতে হবে, তাকে বাঁচানোর জন্য তার নিজকে ধর্ণা দিতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে। কোন কবর কেন্দ্রিক কোন ধরনের ইবাদত, কবরকে কোন অবস্থায় শ্রদ্ধা করার কিছু নাই। কবরকে শ্রদ্ধা করার কি নাই? কোনো প্রয়োজন নাই। কোন কবরের উপর লাল খান তৈরি করা হবে, সে কবরে ফুল বিছিয়ে দেওয়া হবে, মানুষ সেখানে এরকম ভাবে যাবে, আবার পেছন থেকে এইভাবে আসবে। এগুলো সবগুলো কবর পূজার নামান্তর। এগুলো সবগুলো মানুষকে ঈমান থেকে খারিজ করে দেয়। এটা ঈমানের কাজ নয়, এটা ঈমান নয়। ওই মাজারের মধ্যে কি আছে? ওই মাজার কেন্দ্রিক আপনার মান্যত করেন, মাজার কেন্দ্রিক ওরস মোবারক করেন। ওরস আবার মোবারক আবার শরীফ, ওরস আবার মোবারক আবার শরীফ। আর আপনারা ওইখানে গরু ছাগল কাছে নিয়ে যাবেন জান্নাতুল ফেরদাউসে চলে যাওয়ার জন্য। আল্লাহ নাই। আল্লাহ দেখেন যে আমারে সাইডে ওরা ওই দিকে যাচ্ছে। তৎকালীন কুরাইশরা সমস্যা কি ছিল তাদের? তৎকালীন কাফের মুশরিকদের প্রবলেম কি ছিল? ওদেরকে যদি প্রশ্ন করা হতো মান খালাকা সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের তৈরিকারী কে? কে সৃষ্টি করেছেন? লা ইয়াকুনুল্লাহ, তারা সবাই বলতো আল্লাহ সৃষ্টি করেছেন। তারা কি হজ করে নাই? তারা কি উমরা করে নাই? তারা কি ইবাদত করে নাই? সব করছে। কিন্তু প্রবলেম ছিল একটাই, ওরা ওই মূর্তিগুলোর কাছে গিয়ে তারা চাইতো, ওরা চাইতো জীবন্ত সামনে যে মূর্তি আছে এই মূর্তি, আর আমরা গাছান মরা মূর্তি। ওদের সামনে একটা মূর্তি ছিল আর আপনাদের সামনে মূর্তিও নাই, আছে একটা কবর। এখানে কি আপনার চান? আবার ওই কবরের ফুল দেয়া হয়, ওই কবরের সামনে গিয়ে লোকেরা যায়, ওইখানে আবার চুমু দেয় লোকেরা। এত রুচি, এত নিচে নামে গিয়েছে, ওই কবর ধোয়া পানি আবার মুসলমানরা খায়। তার রুচির লেভেল এর যে ওই টয়লেটের পানি খাওয়া অনেক। ওই দুইটার মধ্যে পার্থক্য, ওটা ডিফারেন্স। এর মধ্যে পার্থক্য কি? ওই কবরের পানি কি? ওই কবরের পানির মধ্যে যদি কোনো কবর ধোয়া পানির মধ্যে যদি কোনো বারাকা থাকতো, তাহলে আপনার বাপের এবং মায়ের কবর ধোয়া পানির মধ্যে তার 1000 গুণ বেশি বারাকা থাকতো। আপনার বাবা এবং মা যদি দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ সুবহানাহু বলেছেন, তার রাসূল বলেছে, আপনার পিতা এবং মাতার দোয়া আল্লাহ কোনোদিন প্রত্যাখ্যান করবেন না।
এরা হলো আপনার রিয়েল মুর্শিদ, রিয়েল পীর। এদেরকে বাদ দিয়ে ওদের পিছনে ঘুরে। যারা টাকার জন্য বসে আছে, টাকা দিলেই কেবল, এবং হোমরা সোমরাদেরকে আপনি যান, একজন গরিব মানুষ যান, দিয়ে এখানে তার অবস্থা কি, আর টাকাওয়ালা অবস্থায় যাক, তারপরে দেখেন তার অবস্থা। পার্থক্যটা দেখেন। আমরা তো আপনাদের কাছে এই বলি না। এবং একজন সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর ওলি আছে, আল্লাহর বন্ধু আছে, একজন লোক আল্লাহর বন্ধু। এবং এই লোকগুলো আল্লাহ তাআলার এমন বন্ধু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তারা তাদের গোটা জীবনকে নিবেদিত করে দেয়। এবং এদের কাছে যখন কোনো মানুষ যায়, তখন এই সকল লোকদের চরিত্রের পরিবর্তন হয়। তারা এর আগে ঘুষ খাইতো, এখন ঘুষ খায় না। এর আগে সুদ খাইতো, এখন সুদ খায় না। এর আগে হারাম কাজ করতো, এখন হারাম করে না। জেনাবে বিচার করতো, জেনাবে বিচার করে না। মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলে না। মানুষের জমি দখল করতে করে না। মানুষকে কষ্ট দিতে কষ্ট দেয় না। বিচার আচারগুলো আগে অন্যায়ভাবে করতো, এখন আর অন্যায়ভাবে করে না। সিগারেট, বিড়ি অথবা ধূমপান করতে, এগুলো এখন আর করে না। আগে নামাজ ছাড়ে দিত, এখন নামাজ ছাড়ে না। আগে তাহাজ্জুদে নামাজ পড়তো না, এখন তাহাজ্জুদে নামাজ পড়ে। আগে কোরআন বুঝতো না, কোরআন তেলাওয়াত করতো না, এখন কোরআন তেলাওয়াত করে। এই লোকগুলো ওইখানে যাওয়ার পর পরিবর্তন হয়ে যায়, যদি তাহলে বুঝবেন এই সত্যি করতে আল্লাহ তাআলা। আর এখন অধিকাংশ খাজা বাবাদের দরবারে সবচেয়ে ভয়াবহ টাকা দুর্বৃত্ত গডফাদার গুলো এখানে পাওয়া যায়। এবং ওইখানে দেখবেন ওই রকম আল্লাহওয়ালাদের, ওদের বিরুদ্ধে হাজার হাজার লোকের অভিযোগ যে আমার জমি দখল করে নিছে, আমার টাকা দখল করে নিছে, আমার বউরে ভাগিয়ে নিয়ে গেছে, এরকম জানে। এরকম অসংখ্য আছে। মুর্শিদের পিছনে ঘোরার দরকার নাই। মুর্শিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখাবেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তার কাছে হেদায়েত চান। আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত চাই। রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে এসে, হে বানি আদম, আমি কেবলমাত্র হেদায়েত দিতে পারি, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও। আর কেউ হেদায়েত দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিতে পারতেন না, তিনি কেবল পথে ডাকতেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাকে দায়ী হিসেবে পাঠিয়েছেন, তিনি দাওয়াত দিতেন মানুষকে। এবং তার চাচার পেছনে লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস ইয়াসাফা। ওরা ঈমান আনবে না, এই কারণে মনে হয় আপনি আপনার নিজকে হত্যা করে ফেলবেন। লোকেরা ঈমান আনতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খুব কষ্ট থাকতো। আল্লাহ তাআলা বলেন, আপনার তো মন খারাপ কেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা হিসেবে পাঠিয়েছি। ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ, আপনি কেমন মানুষকে দাওয়াত দেবেন, আপনার কাজ এতটুকুই, এর বাইরে আপনার কোনো কাজ নাই। আপনাকে আমি জিজ্ঞেস করবো না ওরা কেন ঈমান আনলো না, এটা তাদের, আপনি কেবল দাওয়াতি কাজ করে যান।